জীবনে পথ চলতে চলতে আমাদের কঠিনের থেকেও কঠিন রাস্তা অতিক্রম করতে হয়। তখন আমরা ভাবি এই বুঝি পড়ে গেলাম, মাঝে মাঝে হয়তো পড়েও যাই। তাই বলে কি পথ চলা থেমে থাকে? জানো তো, লোহা যত পড়ে লোহা তত শক্ত হয়। তোমরা হয়তো অনেকেই জানো শুঁয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হয়, কিন্তু তোমরা এটা কি জানো শুঁয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হতে গেলে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় শুঁয়োপোকাকে? প্রজাপতি তো তার একটা পুনর্জন্ম। প্রজাপতি কত সুন্দর, সবাই কত ভালোবাসে, কিন্তু শুঁয়োপোকাকে আমরা দেখলেই মেরে ফেলার চেষ্টা করি বা মেরে ফেলি। কেন জানো? কারণ শুঁয়োপোকা বিষাক্ত। এই যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার প্রক্রিয়াটা কতটা কষ্টদায়ক তুমি নিজেকে দিয়েই প্রমাণ করতে পারবে। যেভাবে তোমার জীবন চলে তার থেকে একটু 19 আর 20 খারাপ যদি তোমার জীবনটা চলে, তখনই তুমি নিজে ভাববে এ জীবন রাখার থেকে মৃত্যু হয়তো অনেক ভালো। তাহলে তুমি চিন্তা করে দেখো শুঁয়োপোকাকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় একটা নতুন জন্ম পাওয়ার জন্য। শুধু শুঁয়োপোকাতেই শেষ নয়, বাজ পাখি যে আকাশের সব থেকে ওপরে উঠতে পারে, সেই পাখি 60 বছরও বাঁচে, আবার 150 বছরও বাঁচে। বাজ পাখির যখন 60 বছর বয়স হয় তখন তাদের জীবনেও এমন একটা প্রক্রিয়া আসে যেখানে তাদের শরীরের লোম চামড়া নিজের ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয়, তারপরেই সে আরো 70 বছর বাঁচতে পারে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো নিজের ঠোঁট দিয়ে নিজের শরীরের চামড়া মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলতে কতটা কষ্ট বাজ পাখিকে সহ্য করতে হয়। তাহলে তোমার জীবন সুন্দর করতে গেলে তোমাকে যে যন্ত্রণা সহ্য করতে হবে না, সেটা তুমি ভাবলে কি করে? তোমাকেও ঠিক এই রকম যন্ত্রণা সহ্য করতে হবে। তুমি যদি এই রকম যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখো, তাহলেই একদিন তুমি জীবনে কিছু না কিছু করতে পারবে। তুমিও সোনার বিস্কুট, আমিও সোনার বিস্কুট, দুজনকেই গলিয়ে নতুন এক গয়নাতে রূপান্তরিত করছে। তুমি চিৎকার করছো, আমি চিৎকার করা বন্ধ করে দিয়েছি। কেন জানো? আমি বুঝতে পেরেছি আমার এক নতুন রূপে আমি রূপান্তরিত হচ্ছি, যেটা সবাই পছন্দ করবে, যেটা দেখে সবাই খুব খুশি হবে। কিন্তু তুমি বুঝতে পারোনি, তাই এখনো চিৎকার করে যাচ্ছ। শরীর যেমন থাকবে শরীর খারাপও থাকবে, জীবন যেমন থাকবে জীবনের সমস্যাও থাকবে। পৃথিবীতে যতগুলো সুন্দর জিনিস আছে, যতগুলো ভালো জিনিস আছে, তার পেছনে অনেক কালো অনেক অন্ধকার আছে। সেই অন্ধকারকে যদি ভয় পেয়ে জীবনটাকে থামিয়ে দিই, তাহলে তো জীবন যুদ্ধে হেরে গেলাম। সেই অন্ধকারকে ভয় না পেয়ে জীবনকে আরো সুন্দর করব সেই আলোর জন্য।